অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন। তিনি ট্রেজারার ছিলেন। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন। কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্টে সব ধরনের লেনদেন বন্ধ রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন। অরূপ বিশ্বাসের এই চিঠিতে এবার নতুন করে সংকটে কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তিনি তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন যে দলের মধ্যে গন্ডগোল হচ্ছে, অনেক সাংসদ তারা দল ছেড়ে দিয়েছেন, বিধায়কদের মধ্যে অনেকেই বিদ্রোহ ঘোষণা করছেন। আর এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে যখন বিবাদ চলছে, কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন। তিনি ট্রেজারার ছিলেন। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন। কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। আমি জানি না, টাকা পয়সার ব্যাপারটা আমরা যেহেতু দেখি না, মানে কোষাধ্যক্ষ বলুন বা কোনো সাইনিং অথরিটি, বা আমরা সেখানে কেউ নই, বা পার্টির ফান্ড ইত্যাদি ব্যাপারে আমাদের কোনো জানকারিও নেই, ভূমিকাও নেই। অরূপের সঙ্গেও আমার কথা হয়নি, ব্যাংকের সঙ্গেও কথা হয়নি, আর গোটা বিষয়টা আমি এবং এখানে যারা আছি তারা কেউ জানি না, ফলে বলতে পারবো না। তো যিনি যদি কেউ বলে থাকেন তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না।